মারু পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এই আদেশ দিয়েছেন। গতরাতে বাড়িধারা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, মাসুদ উদ্দিনের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। ২০০৭ সালে আলোচিত 111 সরকারের অন্যতম কুশীলব ছিলেন সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের সাবেক এজিওসি। মহিম মিজানের প্রতিবেদন। ২০০৭ সালে যখন ১-১১ সরকার ক্ষমতায় আসে তখন মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন ৯ম পদাতিক ডিভিশনের জিওসি। সে সময় তার প্রভাব এতটাই ছিল যে তার নেতৃত্বে গঠন করা হয় গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি। উদ্দেশ্য রাজনৈতিক নেতাদের গ্রেফতার, বিশেষ করে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের কারাগারে প্রেরণ, এরপর নির্যাতন। এই সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে গ্রেফতারের পর চলে অমানসিক শারীরিক নির্যাতন। নির্যাতনের মাত্রা এতটাই ছিল যে তারেক রহমানের পাঁজরের হাড় পর্যন্ত ভেঙে যায়। তখনই চিকিৎসকরা ধারণা করেন যে তারেক রহমানকে উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হয়। হয়তো উপর পড়ে গেল, তাকে ফেলে দেওয়া হলো। যদি কেউ যদি এইভাবে পড়ে যায় তাহলে তার মাথার ভাগটা ভাঙবে, কেউ যদি পিঠে মারে তাও ভেঙে যেতে পারে, যে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার জন্য ভাঙতে পারে। ওনার জন্য হয়তো বা সে ফেলে দিয়েছিল, এরকম কিছু হতে পারে। এরপর মাসুদ উদ্দিন চৌধুরীকে ১-১১ সরকার ২০০৮ সালে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত করে পাঠিয়ে দেয় দেশের বাইরে। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কয়েক দফা তার চাকুরির মেয়াদ বাড়ায়। ২০১৮-তে দেশে ফিরেই আওয়ামী লীগের সাথে সমঝোতা করে জাতীয় পার্টি থেকে ২ দফা ফেনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ উদ্দিন চৌধুরী। মঙ্গলবার ভোরে নিজ বাসা থেকে ডিবির হাতে গ্রেফতার হন আলোচিত এই সেনা কর্মকর্তা। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় ৬টি, ঢাকা মেট্রোপলিটন এলাকায় 5টি, মোট 11টি মামলার তথ্য এ পর্যন্ত আমরা পেয়েছি। এছাড়াও ওনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে এবং সিআইডিতে একাধিক অভিযোগ বর্তমানে তদন্তাধীন রয়েছে। ফেনী জেলায় আরও 3টি মামলা, ডিএনপিতে 5টি, দুদক ও সিআইডিতে একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে ডিবির তদন্তাধীন পল্টন থানায় মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে 5 দিনের রিমান্ড চাওয়া হয়। যে লোকগুলোকে তারা বিদেশে পাঠিয়েছে, সেই লোকগুলো সেখানে মানবতা জীবনযাপন করেছে, তাদেরকে অমানবিক নির্যাতন করা হয়েছে। তো সেই জন্য সব কিছু মিলিয়ে তাদেরকে এই বিষয়গুলো বের করার জন্য তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর প্রার্থনা করেছিলেন। বিজ্ঞ আদালত এই 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক কারণে হয়রানি করার জন্য এই মামলায় ওনাকে সম্পৃক্ত করে 5 দিন রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালত 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে তোলার সময় নেওয়া হয় নিচ্ছিদ্র নিরাপত্তা। মহিম মিজান, ৭১, ঢাকা।